ক্রুশের উপর যিশুকে যে কি ভীষণ উপহাস সহ্য করতে হয়েছিল তা আমরা অনেকেই জানি। কিন্তু চলুন আজ সেই ঐতিহাসিক মুহূর্তটার আরেকটু গভীরে যাই আর দেখি ওই উপহাসের আড়ালে ঠিক কি লুকিয়েছিল। উপহাস বা মকরি এটা তো আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই না? সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ ট্রোলিং চলছে, বন্ধুরাও মজা করছে। আমরা সবাই কখনো না কখনো এর শিকার হয়েছি বা কাউকে হতে দেখেছি। কিন্তু ইতিহাসে এমন একটা উপহাসের ঘটনা আছে যা বাকি সব কিছুকে ছাড়িয়ে যায়, আর সেই ঘটনাটা ঘটেছিল গোলগোথা নামের একটা ছোট্ট পাহাড়ে। এখানেই উপহাস তার সবচেয়ে ভয়ানক রূপ নিয়েছিল যখন স্বয়ং ঈশ্বরের পুত্র যিশুকে ক্রুশে দেওয়া হচ্ছিল। সেদিন কিন্তু যিশুকে নিয়ে একজন দুজন নয়, চারটে ভিন্ন দল উপহাস করছিল। চলুন এক এক করে দেখি কারা ছিল তারা আর কেনই বা তারা এমন করছিল। সবার প্রথমে ছিল সাধারণ পথচারীরা, যারা ওখান দিয়ে যাচ্ছিল। ব্যাপারটা কি ছিল জানেন? যিশু একবার বলেছিলেন, এ মন্দিরটা ভেঙে ফেলো, আমি 3 দিনে আবার তৈরি করব। আসলে উনি নিজের শরীরের কথা বলছিলেন, যে মৃত্যুর 3 দিন পর তিনি বেঁচে উঠবেন। কিন্তু লোকেরা ভাবল উনি জেরুজালেমের আসল মন্দির ভাঙার কথা বলছেন, আর সেই ভুলটা ধরেই তারা তাকে নিয়ে মজা করছিল। এরপর যারা উপহাস করছিল তারা কিন্তু সাধারণ মানুষ নয়, তারা ছিল সেই সময়ের ধর্মীয় নেতারা, আর তাদের কথাটা ছিল সবচেয়ে অদ্ভুত। খেয়াল করে দেখুন, ওরা নিজেরাই কিন্তু বলছে সে অন্যদের বাঁচিয়েছে। মানে ওরা জানত যিশুর ক্ষমতা সম্পর্কে, ওরা দেখেছিল তার কাজ, কিন্তু তারপরেও ঈর্ষার কারণে ওরা অন্ধ হয়ে গিয়েছিল। ওরা আসলে কোনো প্রমাণ চায়নি, ওরা শুধু চাইছিল যিশু তাদের কথা মতো চলুক। তৃতীয় দলটা ছিল রোমান সৈন্যরা। ওদের কাছে একজন রাজা মানে কি? যার হাতে তলোয়ার থাকবে, ক্ষমতা থাকবে, সৈন্য থাকবে। আর এখানে ওরা দেখছে এমন একজনকে যাকে ইহুদিদের রাজা বলা হচ্ছে, অথচ তিনি নিজেকেই বাঁচাতে পারছেন না। তো ওদের কাছে পুরো ব্যাপারটা একটা বিরাট তামাশা ছাড়া আর কিছুই ছিল না। আর সবশেষে যিশুর দুই পাশে ক্রুশবিদ্ধ দুজন অপরাধী। তাদের দুজনের প্রতিক্রিয়া যেন পুরো মানবজাতির দুটো ভিন্ন পথের ছবি। একজন নিজের কষ্টেও অন্যদের মতো যিশুকে উপহাস করছিল, কিন্তু অন্যজন ওই ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যেও যিশুর আসল পরিচয় চিনতে পেরেছিল। সে উপহাস নয়, বরং বিশ্বাসের পথটা বেছে নিয়েছিল। আচ্ছা, এই যে চারদিক থেকে এত বিদ্রূপ, এত উপহাস, এর জবাবে যিশু কি করলেন? এখানে এই গল্পটা একটা অসাধারণ দিকে মোড় নেয়। তিনি কোনো রাগ বা বিরক্তি দেখাননি, বরং তার জবাব ছিল নীরবতা, ক্ষমা আর প্রতিশ্রুতির মাধ্যমে। প্রথমত তিনি বেশিরভাগ সময় চুপ ছিলেন, কিন্তু এই নীরবতাটা তার দুর্বলতা ছিল না। জানেন কি, প্রায় 1000 বছর আগে বাইবেলের গীত সংহিতা বইয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে মসিহকে যখন উপহাস করা হবে তখন তিনি চুপ থাকবেন। তার এই নীরবতা আসলে প্রমাণ করছিল যে সবকিছু একটা বড় পরিকল্পনার অংশ হিসাবেই ঘটছে। এরপর তিনি যখন মুখ খুললেন তখন যে কথাটা বললেন তা ছিল অবিশ্বাস্য। তিনি বললেন, পিতা, এদের ক্ষমা করো। একবার ভাবুন তো, যারা তাকে এমন কষ্ট দিচ্ছে, সেই চরম মুহূর্তেও তিনি তাদের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইছেন। এটা ভালোবাসার এক চরম পর্যায়। আর সেই অনুতপ্ত চোটটার কথা মনে আছে? যিশু তাকে একটা অসাধারণ প্রতিশ্রুতি দিলেন। বললেন, আজই তুমি আমার সঙ্গে স্বর্গে থাকবে। এই একটা কথাই দেখিয়ে দেয় যে ঈশ্বরের করুণা পাওয়ার জন্য কখনোই দেরি হয়ে যায় না। জীবনের শেষ মুহূর্তেও এক মুহূর্তের বিশ্বাসী অনন্ত জীবন দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই সব কিছুর পরেও সেই মূল প্রশ্নটা কিন্তু থেকেই যায়, যে প্রশ্নটা ওই উপহাসকারীরাও বারবার করছিল। কেন তিনি ক্রুশ থেকে নেমে এলেন না? যদি সত্যি তার এত ক্ষমতা থাকে, যদি তিনি ঈশ্বরের পুত্র হন, তাহলে কেন তিনি নিজেকে বাঁচালেন না? এটা তো খুবই স্বাভাবিক একটা প্রশ্ন, তাই না? এর উত্তরটা একই সাথে খুব সহজ, আবার খুব গভীর। আসলে ক্রুশে ঝুলে থাকাটা তার দুর্বলতা ছিল না, বরং এটাই ছিল তার সবচেয়ে বড় শক্তির প্রকাশ। দুটো প্রধান কারণে তিনি সেখানেই থেকে গেলেন। এক, পুরনো দিনের সমস্ত ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণ করার জন্য, আর দুই, আমাদের পুরো মানবজাতিকে রক্ষা করার জন্য। তার মানে ক্রুশের আসল মানেটা পরাজয় নয়, বরং জয়। তার মৃত্যু কোনো ক্ষমতার ব্যর্থতা ছিল না, বরং এটা ছিল মুক্তির জন্য, পরিত্রাণের জন্য করার সবচেয়ে বড় কাজ। তিনি নিজেকে বাঁচাননি, কারণ তার আসল উদ্দেশ্য ছিল আমাদের সবাইকে বাঁচানো। 2000 বছর তো হয়ে গেল, কিন্তু গোলগোথার সেই দিনের ঘটনাগুলোর প্রতিধ্বনি আজও আমাদের জীবনে শোনা যায়। চলুন একটু ভেবে দেখি কিভাবে সেই দিনের উপহাসগুলো আজকের দিনেও ফিরে ফিরে আসছে। আজকের দিনেও কি আমরা একরকম উপহাস করি না? যখন আমরা ভাবি যে বিশ্বাস বা প্রার্থনা করে কোনো লাভ নেই,
এটা একটা অকেজো জিনিস, অথবা যখন বিপদে পড়ে ঈশ্বরের সাহায্য না পেয়ে হতাশ হয়ে পড়ি আর বলি ঈশ্বর আমাকে সাহায্য করেন না, তখন কি আমরাও সেই পথচারী বা সৈন্যদের দলেই ভিড়ে যাই না? শেষ পর্যন্ত এই পুরো গল্পটা আমাদের সবার সামনে একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এনে দেয়, ঠিক সেই দুই চোরের মতো। ক্রুশের সামনে আজও আমাদের জন্য দুটো পথই খোলা, একটা হলো অবিশ্বাসের আর উপহাসের পথ, আর অন্যটা হলো বিশ্বাসের পথ। প্রশ্নটা হলো কোন পথটা বেছে নেওয়া হবে, উপহাসের পথ নাকি বিশ্বাসের পথ? ক্রুশের সামনে দাঁড়িয়ে এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের প্রত্যেককে নিতে হয়।